বানিয়ে আমাকে রব্বে করিম কোনো বেঈমানের ঘরে আমাকে পাঠাননি। রব আমাকে মানুষ বানিয়ে বড় ইহসান করে বড় ভালোবেসে কোনো মোমেন আব্বা আম্মার ঘরে পাঠিয়ে আমাকে জন্মসূত্রে মোমেন বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি শুধু মানুষ বানাতেন আর মোমেন না বানাতেন তো আমি নিশ্চিত জাহান্নামে থাকতাম। আর শুধুই মোমেনের ঘরে পাঠাবার বরকতে আমি ইনশাআল্লাহ কোনো না কোনো দিন নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। নিশ্চিত, বলেন নিশ্চিত। আমরা নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে রব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আমাদেরকে রব জাহান্নামে দিবেন না। আমাদেরকে রব কি জাহান্নামে দিবেন না। রব জাহান্নাম মুমিনের জন্য বানানো নেই। জাহান্নাম বানিয়েছেন বেঈমানের জন্য আর জান্নাত বানিয়েছেন মুমিনের জন্য। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার। আল্লাহর নবী বলেন প্রত্যেক বনি আদমের নামের সামনে দুটো জিনিস লেখা আছে। আমার নাম মুশতাক, আমার নামের সামনে লেখা আছে জান্নাতুন ওয়া নার, একটা জান্নাত লেখা আছে, একটা জাহান্নাম লেখা আছে। তো বেঈমানের সামনেও আছে জান্নাত জাহান্নাম। তো বেঈমানের জন্য নিশ্চিত জাহান্নাম, তো আমার জন্য জান্নাত আর জাহান্নাম। আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তো 600 কোটি মানুষ তো বেঈমান, এরা নিশ্চিত জাহান্নামী। ওদের জান্নাতগুলো রব আমাদেরকে দিয়ে দিবেন। তো জান্নাত আছে 800 কোটি, জাহান্নামী আছে 600 কোটি। বুঝে নাই কথা? জাহান্নামী আছে কয়শো কোটি, তো জান্নাত আছে কয়শো কোটি, আর জান্নাত আছে 800 কোটি। এই জন্য রব আমাদেরকে শুধু একটা জান্নাত দিবেন না, আমাদেরকে অনেকগুলো জান্নাত দিবেন। কি দিবেন বলেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা না আমাকে ভয়ের হক আদায় করে আমি না তাদেরকে দুটো জান্নাত দিব। জান্নাতুনের তাসনিয়া কি? দ্বিবচন, জান্নাতান, আমি তাদেরকে দুটো জান্নাত দিব। এবার দেখেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরপরে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এরপরে উলাইকা লাহুম জান্নাত। আগে বলেছেন একটা জান্নাত দিব, একটা জান্নাতের দিকে দৌড় লাগাও। রব বলেন তুমি যদি দৌড়ের হক আদায় করো দুটো দিয়ে দিব। এরপরে বলেন যদি দৌড়ের হক আদায় করো অনেকগুলো দিয়ে দিব। জান্নাত মানে অনেকগুলো। তাহলে আমাদেরকে কয়টা দিবেন বলেন? অনেকগুলো দিবেন। আরে কমপক্ষে 3টা দিবেন। অনেকগুলোর সর্বনিম্ন পরিমাণ কত? সর্বনিম্ন কিন্তু তিনটা। জমার সর্বনিম্ন পরিমাণ কত? আমাদেরকে কমপক্ষে 3টা দিবেন। শুধু 3টে তো ফকিরে দিব। কি এজন্য সবাই শুকর আদায় করেন যে আমরা নিশ্চিত জান্নাতি। বলেন আমরা নিশ্চিত জান্নাতি। আমরা কি বলেন? শুকর, খুশি হইতে পারলেন না? আমরা নিশ্চিত জান্নাতি। আমরা কি বলেন? আমরা কি বলেন? যে নিজের ঠিকানা জানে না সে পাগল। একজনের রওনা দিয়েছে বাস উঠছে, আরেকজনে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, সে জানে না, জানি না, পাগল। এবার যে কোথায় যাবে জানে না সে পাগল। জান্নাতে যাবো আমরা, বলেন ইনশাআল্লাহ। আপনারা খুশি হন নাই? এক আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি না আপনাকে অচিরেই অবশ্যই এমন কিছু দিব যেন আপনি খুশি হয়ে যান।
এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়, ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদের একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। আল্লাহ তাআলা কি বললেন? আমি তোমাকে অচিরেই এমন কিছু দিব যেন তুমি কি হয়ে যাও, অর্থাৎ আমি আপনাকে খুশি করে দিব। আমি আপনাকে কি করে দিব? এবার রাসূলের বিবিদের মধ্যে কেউ একজন বললেন, তাহলে তো আমিও জান্নাতি। অন্যরা আপনি আর আমিও বলেন, তাহলে আমিও জান্নাতি। সবাই বলেন, আপনারাও বলেন। যারা এখানে মোবাইল চুরি করতে আসছেন, তোমরাও বলো আমরাও জান্নাতি। ওরা অপেক্ষা করছে, আমি যখন নামবো ওরা মুসাফার লাগে হাঙ্গামা করবে, তো আপনাদের পকেটে হাত দিবে। আমি বলি, বন্ধু তুমি তো তোমার ঠিকানা জানো না, তুমিও জান্নাতি। তুমিও আজকে আর চুরি করবে না। জান্নাতি মানুষ আবার চুরি করে কেমনে? কি জান্নাতি? আমরা সবাই জান্নাতি। আর আমাকে বলবে, তুই যে আমার বান্দাদেরকে এভাবে জান্নাতি বলেছিস, তুইও জান্নাতি। কি হয়? এবার জিজ্ঞেস করা হলো, হযরত আপনি কেমনে বললেন এটা? আপনি এই আয়াতের সাথে আপনি জান্নাতি এটা কিভাবে বুঝলেন? তো তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। এবার তিনি বলেন, ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, আল্লাহর নবী ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ না আমাকে জান্নাতে দেয়া না হয়। কি বলছি বলেন তো, বলেন। আল্লাহর নবী ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না কাকে জান্নাতে দেওয়া না হয়। নিজে বলেন, আমাকে জান্নাতে দেওয়া না হয়। বলেন, আল্লাহর নবী ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না আমাকে জান্নাতে দেয়া না হয়। আল্লাহর ওয়াদা, আমি না আপনাকে খুশি করে দিব। আর রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ না আমাকে জান্নাত না দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة
وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. وقال تعالى: رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى: ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে 18 ডিসেম্বর 2024 ZSB ফ্যাশন ট্যাক্স এর উদ্যোগে আয়োজিত চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি গাজীপুরের বিশিষ্ট আলেম হযরত মাওলানা হাফিজ গাজী আল মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত প্রধান অতিথি হযরত মাওলানা গাজী আতাউর রহমান দামাত বারাকাতুহুম, শ্রদ্ধেয় ওলামা একরাম, বিশেষ করে ZSB ফ্যাশনের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আলহাজ মোহাম্মদ বাবুল হুসাইন, যিনি এক ব্যতিক্রমধর্মী আয়োজন, একটা সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজের থেকেই তিনি জাতিকে কিছু দেওয়ার জন্য, ওলামায়ে উম্মতের খেদমতের জন্য, জাতিকে কিছু দেওয়ার জন্য তিনি আজকের এই আয়োজন করেছেন। আসলে আমি এতক্ষণ বুঝি নাই এই আয়োজন, আমি ভাবছিলাম আয়োজককে। সভাপতির ভাষণ থেকে আমি ক্লিয়ার হয়েছি। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। আমার মনে হয় আপনারা এখানে যারা শ্রোতা আছেন অধিকাংশেই ব্যবসার সাথে আপনারা জড়িত। আপনার আমার কি খেয়াল, কে জানে আমার খেয়াল কি সত্য না মিথ্যা? অধিকাংশই ব্যবসায়ী আপনারা, কেউ মালিক পক্ষ আছেন, কেউ কর্মচারী পক্ষ আছেন। এই জন্য আমি আমাকে আমার রবের দিকে সঁপে দিয়েছি। আমার রব আমাকে দিয়ে আপনাদের প্রসঙ্গে কিছু আয়াতে কারিমা পড়িয়ে দিয়েছেন। আরও উকিমার ছিল অনেকগুলো আয়াত, আরও কিছু আয়াত আমার ব্রেনে উকিমার ছিল যে এগুলোও পড়ে দাও, লেকিন সময় হবে না বেশি, এজন্য এখানেই শেষ করলাম। আমি আপনাদের সামনে সূরায়ে নূর থেকে দুখানা আয়াতে কারিমা, সূরায়ে মুনাফিকুন থেকে একখানা আয়াতে কারিমা, সূরায়ে জুমা থেকে দুখানা আয়াতে কারিমা, সূরা হাসর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে আপনাদের সামনে দু চারটা কথা ইনশাআল্লাহ আমি আমার হাওসালা মতে, সাধ্য মতে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মেরে ভাইও, রব আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন বলেন?
যদি মানুষ না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানোয়ার বানাতেন, তা আমাদের কিছুই করার ছিল না। এক কুকুর তার কুকুর হওয়ার পেছনে তার ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না, তার ব্যক্তিগত কোনো দরখাস্ত ছিল না, আবেদন ছিল না। বিড়াল বিড়াল হওয়ার পেছনে তার কোনো আবেদন ছিল না। রব মেহেরবানি করে আমাকে মানুষ বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার মানুষ, তাহলে কি বুঝলেন আপনি? আমাকে জান্নাতে দিতে হবে। কেন? রাসূলকে কি করার জন্য? রাসূলকে খুশি করার জন্য হলেও আমাকে জান্নাত দিতে হবে। এমন কি শেখ হাসিনা কেউ? শেখ হাসিনাও জান্নাতি। আওয়াজ দেয় না, আপনারা বিশ্বাস হয় না আপনাদের? একজনও খুশি হইল না। ওরে বাপরে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, 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 দাঁড়াও না, দাঁড়াও না, তুমি দাঁড়ায় জোরে জিজ্ঞাসা করো এই কথাটা। হুজুর জিগাও, সুবহানাল্লাহ। উম্মতের হৃদয়ের অনুভূতি চিন্তা করেন, উম্মতের হৃদয়ের অনুভূতি। 3 দিন আগে, আজ থেকে 3 দিন আগে এক রাত আমি একটা কিতাব পড়ছি। কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটার মধ্যে শুধুই কোরআনে কারীমের ওই আয়াতে কারীমাগুলো তাফসীর আছে, শুধু ইয়াউমা, ইয়াউমা সেদিন, শুধু সেদিন। বলেন, কিতাবটা যদি বাংলা তরজমা আমরা করি তা আমরা নাম দিব সেদিন। কিতাবটার নাম কি হবে বলেন? আরবি ভাষায় কিতাব, কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, ইয়াউমাল কিয়ামা। আমরা কিতাবের নাম দিব সেদিন। এমন এক আশ্চর্য কথা লিখছে যে পৃথিবীর সব জালেমদেরকে রব্বে কারীম হাশরের ময়দানে দাঁড়া করাবেন। এই শুনো, শুনো, সব জালেমদেরকে রব্বে কারীম হাশরের ময়দানে দাঁড়া করাবেন, আর মাজলুমদেরকে মুখোমুখি দাঁড়া করাবেন। জালেমদেরকে দাঁড়া করাবেন লাইন ধরে, এবার মাজলুমদেরকে তাদের মুখোমুখি দাঁড়া করাবেন। মাজলুম এক একজনকে জিজ্ঞেস করবেন, এই বলো তোমাকে কে গুম করেছে? এই তোমাকে কে খুন করেছে? এই বলো তোমার সম্পদ কে লুণ্ঠন করেছে? এইভাবে একজন একজন করে এক জালেমের সামনে তার যত মাজলুম আছে, সে যত জালেমের, যত মানুষ উপরে জুলুম করেছে, সকলকে তার সামনে দাঁড়া করাবেন। এবার দাঁড়া করায়া যদি এই জালেম মুশরিক হয়, বলেন, যদি এই জালেম কি হয় বলেন? এ হলো এক মাসালা। আর এই জালেম যদি মুমিন হয়, এ হলো আরেক মাসালা। এবার রব দেখবেন এই জালেম মুশরিক না মুমিন, বলেন, এই জালেম মুশরিক না মুমিন। যদি এই জালেম হয় মুশরিক, বুঝছো, এই জালেম কি হয়? তাইলে মাজলুমদের, এই জালেমের এক যাররা কোনো নেকি নাই, তাহলে মাজলুমদের জন্য আল্লাহ তাআলা এবার জুলুম অনুযায়ী আল্লাহ তাআলা বলবেন তোমার এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও, এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও, এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও। রব এটা ফয়সালা করে দিবেন। সমস্ত মাজলুম যার জন্য যদ্দুর বরাদ্দ, এদ্দুর গুনাহ ওই জালেমের কাঁধে রেখে দিবে। বলেন না নাউজুবিল্লাহ বলেন। এবার যদি জালেম হয় মুমিন, বলেন জালেম কি হয়? মুমিন। মুমিন জালেমও আছে না নাই? আছে। মুমিন জালেমও আছে না নাই? আছে। যদি জালেম হয় মুমিন, এই কথা জীবন আর কেউ শুনেন নাই।
আমি শুনি নাই, আপনারা কে জানেন শুনছেন কিনা একটু পরে বললেন। এবার আল্লাহ তাআলা বলবেন, তার মাজলুমদেরকে বলবেন, এই তোমার কি সমস্যা? আমার ছেলেটাকে হত্যা করছে। তোমার কি সমস্যা? আমার ছেলেটাকে গুলি করে এক চোখ কানা করে দিছে। এই তোমার কি সমস্যা? আমার রিক্সাটা ভাঙচুর করে দিছে। তোমার কি সমস্যা? আমার দোকানটা ভেঙে দিছে। আচ্ছা, এই তোমার এই পরিমাণ নেকি ওরে দিয়ে দাও, এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও, এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও। দিতে 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 জালেম এখন ঠা দাঁড়িয়ে আছে, তার কাছে আর নাই। তার কাছে কি নাই বলেন? আর নাই। এখন জালেম কি আছে? এই জালেম বেঈমান নামও কাফের, এই জালেম কিন্তু কি? এই কথাটা আপনাদের শোনাবার উদ্দেশ্য ছিল, এই কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা কোন মুমিনের কাছ থেকে যত বড় জালেম হোক তার ঈমানটা ছিনিয়ে নিয়ে আরেকজনকে দিবেন না। এটা শুনছেন জীবনে? শুনছেন? আল্লাহু আকবার কাবীরা। ওই মুমিনের জালেম যদি কি হয় বলো? মুমিন হয়, তার ঈমানটা ছিনিয়ে নেবেন না। সমস্ত নেক আমল দিয়ে দিবেন, কিন্তু কি লয়া দাঁড়িয়ে আছে সে? এবার ঈমান লয়া দাঁড়ায় আছে। এবার আল্লাহ তাআলা কি বলবেন? যেহেতু এখনো দাবিদার আছে কয়েক লাখ, আপনি কি মনে করেন 16 বছরের দাবিদার কতজন? কত কোটি আছে? যত কোটি আছে আর কি। বড় ভাই মাশাআল্লাহ। এবার কি বলবেন? মাজলুমদেরকে কি বলবে? এই তোমার কি সমস্যা? তোমারে কি করছিল? যেমন আমারে জিজ্ঞাসা করবে, এই তোমারে কি করছিল? আমারে গুম করছিল। আমারে কি করছিল? গুম করছিল। এবার আর কি সমস্যা? আমার চোখ বাঁধছিল। আর কি সমস্যা? আমারে হ্যান্ডকাপ লাগাইছিল। আর কি সমস্যা? আমারে ফজর পড়তে দেয় নাই। আর কি সমস্যা? আমার রমজান মাসে সেহরি দেয় নাই। আর কি সমস্যা? একটা একটা করে আমরা বলতে থাকবো। আল্লাহই জানে, আল্লাহ মামুলক জানে কি পরিমাণ বলবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ জানে কি পরিমাণ বলবে। শেখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহ জানে কি পরিমাণ বলবে। শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আমির রাহমাহুল্লাহ না জানে কি পরিমাণ বলবেন। বলা নিশ্চিত, বলা কি বলেন? বলা নিশ্চিত। এবার রব্বুল আলামিন কি করবেন? সব তো দিয়ে দিছে, নেকি তো আর নাই। এখন কি নিয়ে এসে দাঁড়িয়ে আছে বলেন? কি নিয়ে দাঁড়িয়ে আছে? এবার বরাদ্দ শুরু হবে, তোমার এই পরিমাণ গুনাহ ওর কাঁধে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, কত লাখ মানুষের কি পরিমাণ গুনাহ তার কাঁধে উঠবে? এ হইতে পারে আমার এই বয়ান এখন তিনি ওই দিল্লির হোটেলে বসে বসে শুনছেন। একটু আগে কিন্তু খুশি হয়ে গেছিল যখন কইছি মাফ, খুশিতে আত্মহারা হয়ে গেছে, বুঝেন নাই? এখন দিতে 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 খোদা না খাস্তা যদি একটা গুনাহের জন্য জাহান্নাম বরাদ্দ হয়, বলেন কি বলছি? তাইলে লাবিথিনা ফিহা আহকাবা, যদি একটা গুনাহের জন্য জাহান্নামে যায় কমপক্ষে 3 হুকবা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আহকাবা, এটা হুকবাতুনের বহুবচন আকাবা। একটা গুনার জন্য যদি মুআযাল্লাহ কাউকে জাহান্নাম দেওয়া হয় তাহলে 3টা হুকবা জাহান্নামে থাকবে। কয় হুকবা জাহান্নামে? কয় হুকবা? 3 হুকবা জাহান্নামে যাবেন। এবার হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদা না খাস্তা যদি কাউকে এক
একবারের জন্য যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, একটা গুনার জন্য জাহান্নামে দিয়ে দেওয়া হয়, 3 হুকবা জাহান্নামে যাবে। 3 হুকবা সমান সমান কত বছর? তিনি বলেন 1 হুকবা সমান সমান 80 বছর, 1 বছর সমান সমান 360 দিন, 1 বছর সমান সমান 360 দিন, 1 দিন সমান সমান 1000 বছর, 1 বছর সমান সমান 3,60,000 বছর। তাহলে 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর, আর 3 হুকবা সমান সমান 8,60,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একবার একটা গুনার জন্য কত বছর? 8,60,000 আর 8,60,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। কয় গুনার জন্য? এবার যদি 70,000 হত্যার জন্য যদি দেওয়া হয়, এজন্য আজকে যারা টঙ্গীতে হত্যা করে দিন কায়েম করে ফেলবা ভেবেছ, জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা না। ومن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। যারা মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন জাহান্নামে থাকবে। এজন্য ইস্তেমা করার জন্য মুসলমানকে হত্যা করবা, ইস্তেমা করার জন্য মুসলমানদেরকে হত্যা করবা। তোমরা যে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে এসেছো, এই কথা আর জনগণের কাছে বুঝিয়ে বলা লাগবে না। কি ভাই, কি ভাই, এই কেন, কি জন্য হত্যা? প্রশ্ন করেন কি? তবে তোমরা অঙ্কে ভুল করেছো, তোমরা অঙ্কে ভুল করেছো। তোমরা মনে করে হত্যা করে বাঁচা যায় না। না, হত্যা করে আর টিকা যায় না, হত্যা করে আর টিকা যায় না। কি ভাই, হত্যা করে আর কি তোমরা তো বাশার আল আসাদ থেকে ওয়াসিফ সাহেব, আপনি বাশার আল আসাদের ক্ষমতা থেকেও বেড়ে যান নাই। ওয়াসিফ সাহেব, আপনি তো শেখ হাসিনার থেকেও আপনি বেড়ে যান নাই। কি খুনিরা কোনোদিন টিকে না? বলেন খুনিরা টিকে না। বলেন খুনিরা কি করে না? আবার বলেন খুনিরা কি করে না? আমার বুঝে ধরে না, আমাদের সরকার কেন এটা বুঝে না? এরা যে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আছে, এরা কেন বুঝে না? এরা তাবলীগ না, এরা তবলীগ। কি বলছি বলেন? যদি মুগুর দিতে পারতেন, 5 তারিখের পর থেকে যদি মুগুর দিতে পারতেন, আজকে এত লীগ আপনাদেরকে আক্রান্ত করতো না। কি বলছি বলেন? কি বলছি? এখন ইসকন লীগ বাইরেছি, ইসকন লীগ, কিস্তি লীগ, সিএনজি ড্রাইভার লীগ, শ্রমিক লীগ বাইরেছে না? বাইরেছে না? শেষ তো গতকালকে আত্মপ্রকাশ করেছে, নতুন করে আত্মপ্রকাশ করেছে তবলীগ। কি লীগ বলেন? এটা কার জীবনে কেউ তবলীগ বলবেন? কি বলতে হবে বলেন? কি লীগ? কি লীগ বলেন? তাবলীগ কোনদিন মানুষ হত্যা করে? আবার বলেন, তাবলীগ মানুষ হত্যা করে? তাবলীগ কি করে? একরামুল মুসলিমিন করেন, একরামুল মুসলিমিন। কোন মুসলমান একরাম করলে ফজিলতটা কর না, জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাবে। আর কোন আলেম দ্বীনকে হত্যা করলে জান্নাতে সহ লগে লগে চলে যাব। কি ভাই, কোন আলেম দ্বীনকে হত্যা করলে কি করবে? পুরস্কার বলেন না, লগে লগে জান্নাত। কারণ কোন আলেম দ্বীনকে হত্যা করতে বলে সাথে সাথে কি বলেন? সাথে সাথে জান্নাত। তো বুঝা গেছে এরা কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে নামছে। আমাদের প্রশাসন কেন এই কথাগুলো বুঝে না? আমাদের বুঝে ধরে না, আমাদের বুঝে ধরতেছে না, আমাদের বুঝে ধরতেছে না। আপনারা কি বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন? এটা কেন বুঝে না? আমাদের বুঝে ধরে না, আমাদের বুঝে ধরে না। কোন দাবিতে, কোন প্রেক্ষিতে, কিসের কারণে, কোন কারণে হত্যা করছে আমার বুঝে ধরে না। আচ্ছা, যদি ইজতেমা প্রথমটাও না হয়, দ্বিতীয়টাও না হয়, এই রাষ্ট্রের কি কি ক্ষতি হবে? ধরে বলেন, এই রাষ্ট্রের কোন কোন অসুবিধা হবে? করোনার বছর যে ইজতেমা হয় নাই, কি কি ক্ষতি হয়েছে? ইজতেমা ফরজ, ইজতেমা ওয়াজিব, ইজতেমা সুন্নাতে মুআক্কাদা, ইজতেমা মুস্তাহাব, ইজতেমা নফল। হত্যা করা ফরজ।
আচ্ছা, আমি একটা ছোট মানুষ, লেকিন তাবলীগের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আমি ছিলাম ভিন্ন লাইনে, তাবলীগের বরকত আল্লাহ আমাকে মাদ্রাসা নিয়ে আসছে। আমি আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাস করছি। আলেম পরীক্ষা যেদিন শেষ, তারপরের দিন আমি 3 দিন তাবলীগের সময় লাগাইছি। এই তাবলীগের সময় লাগাবার বরকতে আমি কওমি মাদ্রাসায় ভর্তি হই। এরপরে একটানা আমি দাওরা পড়ি, বাংলাদেশে দাওরা পড়ি, দাবন্দে দাওরা পড়ি, দাবন্দে ইফতা পড়ি। এরপরে আমি বাংলাদেশে 1 চিল্লা লাগাই, এরপরে ইন্ডিয়াতে 1 চিল্লা লাগাই, এরপরে আমি সৌদি আরবে 3 চিল্লা লাগাই। আমার সাথে নিবিড় সম্পর্ক তাবলীগ জামাতের সাথে, কারণ তাবলীগের বরকত আমি মুসলমান। তো তাবলীগে যাওয়ার বরকত আমি একটা জিনিস শিখছিলাম, 2 চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। আমার প্রশ্ন, সাত সব খালেক না মাখলুক? আপনারা জবাব দেন নাই।